হাই গাইস, আমি মৌমিতা শিয়াস অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে 15ই ডিসেম্বর, আজকে রাজদীপের বার্থডে। আর তার পাশাপাশি আজকে ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে। যেহেতু ওদের নতুন একটা ঠাকুরঘর হয়েছে, তো সেই উপলক্ষে সত্যনারায়ণ পুজো আছে বাড়িতে। আর আজকের দিনটা ভীষণ মজায় মজায় কাটবে, আশা করছি খুব ভালোভাবেই কাটবে। তো অনেকক্ষণই হলো আমি সকাল সকাল স্নান টান করে চলে এসেছি রাজদীপের বাড়িতে। আর মামির হাতে হাতে একটু মামি সিংহাসন সাজাচ্ছিল ফুল দিয়ে, তো মামির হাতে হাতে অল্প অল্প করে হেল্প করে দিচ্ছিলাম। তো ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ছাদে এসেছি, বেশ অনেকক্ষণই হয়ে গেছে, এখন 11:30 বেজেও গেছে। এখন ছাদে এসেছিলাম ইন্ট্রোটা বানানোর জন্য। ঠাকুরমশাই অলরেডি নিচে চলে এসেছে। তো পুরো ব্লগটার সাথে থাকো, খুবই আনন্দ মজায় দিনটা আজকে কাটবে। সন্তু দ্বারা আসবে, রাজদীপেরও 2-1 বন্ধুবান্ধব আসবে। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর রাজদীপ এখন রেডি হচ্ছে, কারণ ও ঘুম থেকে অনেক লেট উঠেছে। তো চলো যাওয়া যাক নিচে। যেহেতু সকাল সকালই পুজো, সেই কারণে মেজোমামিরা কাল রাতেই চলে এসেছে। আর মেজোমামা হাওড়া থেকে ফুল কিনে নিয়ে এসেছিল। তো সেই কারণে কিন্তু রাজদীপ আর মেজোমামি দুজন মিলে ঠাকুরঘর সাজানোর কাজ কাল রাতেই অনেকটা এগিয়ে রেখেছে। এবার পুরোপুরি কাজ তো সেরে রাখা সম্ভব হয়নি, তো সেই কারণে সকালবেলায় উঠে মেজোমামি সিংহাসনটা সাজাচ্ছে আর রাজদীপ পড়ে পড়ে ঘুমাচ্ছে, কারণ কালকে রাতে সবাই অনেকটাই লেট করে ঘুমিয়েছে। আর দিদা মানে মেজোমামির মা, মেজোমামি এই দুজন মিলে অনবরত শুধু কাজ করেই চলেছে। আমি এসে থেকে শুধু সেটাই দেখে যাচ্ছি। ওদের দুজনের মুখে না কোনো ক্লান্তির ছাপ, না কোনো বিরক্তির ছাপ। কোনো কিছু বলার আগেই সমস্ত কাজ নিজেরা সেরে রাখছে। আর ফটোতে আমি যাকে দেখালাম তিনি হলেন রাজদীপের বাবা। উনি 4 বছর হলো যে সবাইকে ছেড়ে চলে গেছেন। আজকে যদি কাকু বেঁচে থাকতেন তাহলে আনন্দটা কিন্তু সবার মধ্যেই আরও 10 গুণ বেড়ে যেত। 15 তারিখে পুজোটা হবে অনেক দিন ধরেই তো কথা চলছিল, কিন্তু সেটার কোনো কনফার্মেশন ছিল না। তো কাকিমা হঠাৎ করেই 1 সপ্তাহের মধ্যে ঠিক করলেন যে না, 15 তারিখেই পুজোটা দিয়ে দেওয়া হবে। এবার আমার আর রাজদীপ দুজনেরই খুব ইচ্ছে ছিল যে গোপালকে পুজোর দিনে কাস্টমাইজ জামা আর মুকুট পরানোর, কিন্তু সেটা তার সম্ভব হয়ে উঠলো না, কারণ এত কম সময়ের মধ্যে কেউই কাস্টমাইজ জামা মুকুট দেবে না। তো সেই কারণে যতটা আমি পেরেছি জামার সাথে ম্যাচিং করে মুকুটটা খুঁজে খুঁজে এনেছি। তো অনেকটাই কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তোমাদের তো বললাম ঠাকুরমশাই অনেকক্ষণই হলো প্রায় চলে এসেছেন। তো উনি কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। উনি বললেন ওনার বাড়িতে নাকি তারা মায়ের পুজো হয়, তো সেই কারণে উনি সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো করতে খুব ভালোবাসেন। তো সেই কারণে সমস্ত কিছুই দেখো পরিপাটি করে উনি সাজিয়ে নিয়েছেন। যারা যারা পুজো দেবে সবাই তো প্রায় মিষ্টি নিয়ে এসেছে, তো সেগুলো উনি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন। আর থালাতে সমস্ত কিছু যা যা নিয়মকানুন আছে যেভাবে গুছাতে হয়, তো কাকিমার এক বন্ধু কিন্তু সবটাই গুছিয়ে দিয়েছে, ফলমূল কেটে দিয়েছে। তো সমস্ত কিছু কিন্তু ঠাকুরমশাই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই পুজোটা শুরু হয়ে যাবে। এই ধরনের সাদা মেঝেতে না লাল রং দিয়ে আলপনা দিলে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু যেহেতু একদমই নতুন মেঝে সেই কারণে কোনো রকম রং আর ইউজ করবে না। আর আজকে তো অনেক লোকজন আসবে, সেই লাল রং যদি কারোর পায়ে একবার ভুলবশত লেগে যায় তাহলে কিন্তু পুরো ঠাকুর ঘরটাই লাল লাল হয়ে যাবে। আর এই ধরনের রং দেখবে একবার যদি পায়ে লাগে না, চট করে ধুলেও যেতেই চায় না। আর খড়িমাটি আনতে মনে হয় কাকিমা ভুলে গেছিল, ঠিক জানা নেই আমার। সেই কারণে মেজোমামি চালের গুঁড়ো ভিজিয়ে নিয়েছে আর সেটা দিয়েই আলপনা দিয়ে দিচ্ছে। কালো জিনিসের ওপর আলপনাটা দিচ্ছে, তো এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বেশ ধপধপে সাদা লাগবে আর দেখতেও কিন্তু ভালোই লাগবে, ফুটবে ভালো। ওদিকে অলরেডি পুজো শুরু হতে চললো আর ইনি এখন স্নান টান করে রেডি হচ্ছেন। আজকে তো আবার জন্মদিন, কিছু বলাও যাবে না। একটু আয় মাঝখানে, তোকে দেখিয়ে দিই ভালোভাবে। আয় না একটু মাঝখানে দাঁড়া। তোরই তো দিন আজকে, সুন্দর লাগছে। এই পাঞ্জাবিটা সেই সায়নীর আইবুড়ো ভাতে, সায়নী অনিরুদ্ধদার আইবুড়ো ভাতে পরার জন্য কেনা হয়েছিল। তারপর মানে পরা হয়নি সেদিন, তখন থেকে নতুনই তোলা ছিল। তাই ওকে বললাম যে আজকে যখন পুজো আছে, জন্মদিনে আছে, তো নতুন পাঞ্জাবিটাই পরে ফেল। ভালো লাগছে। থ্যাংক ইউ। সকাল থেকে তো কোনো রকম কাজকর্ম করেনি, তাই পুজো শুরু হওয়ার আগে ওর মনে পড়েছে যে ওদের বাড়িতে তো জল প্রদীপ আছে, ওই যে প্রদীপগুলোতে জল দিলে জ্বলে না, সেই প্রদীপগুলো। তো সেগুলি এখন সিংহাসনের সামনে একটু সাজিয়ে দিচ্ছে যাতে দেখতে আরও ভালো লাগে।
সিংহাসনটা দেখতে কেমন হয়েছে আর মেজমামি কেমন সুন্দর সিংহাসনটা সাজিয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। এখন যাকে দেখছো এটা হলো কাকিমার বন্ধু। কাকিমার বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন অনেক সকাল সকাল চলে আসে আর কাকিমাকে ভীষণ সাহায্য করে দেয়, কাকিমার হাতে হাতে সমস্ত কাজকর্ম এগিয়ে দেয়। আর ঠাকুরমশাই বললেন যে সিন্নিটা গুলে তবেই ঠাকুরের সামনে দিতে, সেই কারণে সিন্নিটা এখন গোলা হচ্ছে। আর দেখো সমস্ত ড্রাই ফ্রুট থালায় রাখা আছে, চেরি, কাজু, কিশমিশ, নারকেল। তো সিন্নিটা গোলানো হয়ে গেলে এটার ওপর দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেওয়া হবে। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেই আমি সিন্নির গামলার মধ্যে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল দিয়ে গামলাটাকে সাজিয়ে দিয়েছি। দুটো পাত্রে আলাদা করে সিন্নি রাখা হয়েছে, তো দুটো পাত্রকেই আমি গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সব কিছু গোছানো হয়ে গেছে, এবার কিন্তু পুজো শুরু হবে। এখনো পর্যন্ত কেউই তেমন এসে পৌঁছায়নি, শুধুমাত্র কাকিমার বন্ধুবান্ধবরাই এসেছে আর মেজমামিরা তো ছিলই। তো সেই কারণে আমি, রাজদীপ, কাকিমার বন্ধুবান্ধব, দিদা, মেজমামি, দিয়া এই কজন মিলেই পুজোটা দেখছি। আর আজকে যেহেতু রাজদীপ উপোস করেছে, ও আমাকে বলেছিল আমি যখন উপোস করব তুইও করবি, তুইও পুষ্পাঞ্জলি দিবি। তো সেই কারণে আজকে আমিও উপোস করেছি, তো একেবারে পুষ্পাঞ্জলি দিয়েই খাবো। রাজদীপ যদিও চা খেয়েছে, কিন্তু আমি যেহেতু চা খাই না সকালবেলায়, তাই চা আমি খাইনি। সন্তুদা, দেবশ্রীদি, সুমন তিনজনেরই একটু কাজ পড়ে গেছে, সেই কারণে ওদের আসতে অনেকটাই টাইম লাগবে। কিন্তু শিমুই বলেছিল আমি আগেই পৌঁছে যাব, তো ওর কিন্তু আরও আগে আসার কথা ছিল, বাট তবুও ঠিকঠাক টাইমেই এসেছে, ও কিন্তু ওর কথা রেখেছে। আর এখন যাকে দেখছো এটা হলো অভিষেক, রাজদীপের কলেজের বন্ধু। ওর সাথে কিন্তু আমাদের অনেক বছরের পরিচয়, আর রাজদীপের সব বন্ধুরাই এখন আমারও বন্ধু। আর অভিষেক আর আমি কিন্তু সেম এজ। শিমুই এলো বলেই দুজনকে একটু একসাথে দেখানোর সুযোগ হলো, জানো তো, নাহলে কিন্তু ভিডিও বানিয়ে দেওয়ার কেউই নেই। আর আমি তো এখন পুষ্পাঞ্জলি দিতে বসবো, তো এখন তো আমি ভিডিও করতে পারবো না। তো ও যে এসেছে আমার তো ভীষণ উপকার হয়ে গেছে, খুব ভালো লাগছে ও যে তাড়াতাড়ি চলে এসেছে, নাহলে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওগুলো আমি একদম শেয়ার করতে পারতাম না। আমি তো ট্রাইপড আনিনি, আর ট্রাইপড রেখে এতগুলো মানুষের মাঝখানে ভিডিও বানানোটাও কিন্তু খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে যেত। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরের পুণ্ডরীকাক্ষম সবাজ্য ভন্তর শুচি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। পুজো হওয়ার মাঝেই কিন্তু বড় মামিরাও চলে এসেছে, সবাই কিন্তু ঠিকঠাক টাইমেই আসছে। আমি কি করবো? পুজো তো সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও হোম যজ্ঞটা বাকি আছে। তো ঠাকুরমশাই বললেন যে এখন সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া যেতে পারে। আর কি দেবো? চাল কলায় শুধু কলা আর চাল? হ্যাঁ, কলা, চাল, বাতাসা। আমি এই প্রথমবার চাল কলা মাখছি, আগে কোনোদিনও মাখিনি, তাই মেজমামিকে জিজ্ঞেস করে নিচ্ছি কি কি দিয়ে মাখবো। আর মেজমামি এখন সিন্নিটা গোলাচ্ছে, সবাইকে এখন সিন্নি আর তার সাথে ফল প্রসাদ দেওয়া হবে। সুমনও চলে এসেছে, ওকে প্রসাদ দিয়ে দিয়েছি, কিন্তু সন্তুদাদের আসতে এখনও বেশ কিছুক্ষণ টাইম লাগবে।
পুজো তো শেষ হয়ে গেছে আর অনেক বেলা হয়ে গেছে, এবার সবাই আস্তে আস্তে খেতে বসবে, সেই কারণে এখানে টেবিল চেয়ার পাতা হয়ে গেছে। আর আজকে কাকিমা খাওয়া দাওয়ার জন্য কি কি আয়োজন করেছে তোমাদেরকে চলো সেটা একবার দেখিয়ে দিই। আছে পনির পাসিন্দা, এখানেই কিন্তু গরম গরম তেলে এটা ভাজা হচ্ছে, গরম গরম সবাইকে এটা সার্ভ করা হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই পকোড়াগুলো শীতকালে ভালো লাগে না দেখবে। আর আছে স্যালাড, স্যালাডে আছে গাজর, শসা আর সস, পেঁয়াজ নেই যেহেতু আজকে নিরামিষ। ভেজ ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, আলুর দমের কালারটা তো দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে ফাটাফাটি হবে। ধোকার ডালনা, বাটার পনির, আর আছে চাটনি, টমেটো, খেজুর, কাজু কিশমিশ দিয়ে যে চাটনিটা হয় সেই চাটনি, পাঁপড় ভাজা, আর আছে চালের পায়েস, রসগোল্লা, আর সব শেষে সন্দেশ। পূজাদি এসেছে, সুপ্রিয়দাও এসেছে। পূজাদির শরীরটা ভালো নেই, ঠান্ডায় সবারই সর্দি কাশি হয়ে গেছে, তাও পূজাদি এসেছে, সেটা আমার খুব ভালো লাগছে। পূজাদিদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, অভিষেকেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এখন একটু ছাদে এসেছে, আড্ডা দিচ্ছি, এরপর ওরা সবাই চলে যাবে। রাজদীপের জন্মদিন উপলক্ষে এখন আমি থালাবাটির মধ্যে খাবারগুলো সুন্দর করে সাজাচ্ছি, কারণ ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে। আগের বছরের যারা রাজদীপের বার্থডে ভ্লগ দেখেছিলে তারা জানবে, আগের বছরে এই ব্যাপারটা ওর কাছে সারপ্রাইজই ছিল, আর এবছরও কিন্তু ব্যাপারটা ওর কাছে সারপ্রাইজই আছে। ওর সামনেই সবটা হয়েছে, কিন্তু আবার বলতে পারো আড়ালে হয়েছে। এই থালাবাটিগুলো আমি ওর জন্যই আগের বছর কিনেছিলাম, 1 বছর ধরে কিন্তু ওইভাবেই রাখা আছে, কেউই ইউজ করিনি। আর কালকে রাতে এই থালাগুলো আমি ওর বাড়িতে এনে রেখে দিয়েছিলাম। ও জিজ্ঞেস করেছিল যদি ব্যাগে করে কি এনেছিস, তো আমি বললাম যে বড় বড় কয়েকটা টিফিন বক্স এনেছি, কালকে তো আমি খাবার নিয়ে যাব সেই কারণে। তো ও বললো ঠিক আছে, অত ওর কৌতূহলও জন্মায়নি, আর কিছু জিজ্ঞেসও করেনি। তো একদিক থেকে ভালোই হয়েছে যে ওকে কিছুই জানানো হয়নি। আর এখন দরজা বন্ধ করে সমস্তটা আমি সাজাচ্ছি। আর টিফিন বক্সে করে মাকে সকালবেলায় বলেছিলাম যে ওর জন্য 5 রকমের ভাজা করে দিতে, তো মা ভাজাগুলো করে দিয়েছে, আমি বাড়ির থেকে টিফিন বক্সে করে সকালেই নিয়ে চলে এসেছি। আর এখন সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তো খুব খুশিই হবে। প্রত্যেক বছর না ওর জন্মদিনটা কেমন একটা বোরিং কাটে, শুধুমাত্র কেক কাটাই হয়, তো আমার সেটা একদমই ভালো লাগতো না। আমি ভাবতাম যে একটু জমজমাটভাবে ওর জন্মদিনটা হবে। তো এবছর ভেবেছিলাম শিমুইদের সাথে তো বন্ধুত্ব হয়েছে, সবার বার্থডেতেই বেরোনো হয়, ওর বার্থডেতেও বেরোনো হবে, আনন্দ হবে। কিন্তু আজকের দিনে পুজোটা হয়ে বেশ ভালো হয়েছে, ঘর ভর্তি আত্মীয় স্বজন আছে। রাজদীপের বার্থডের দুপুরটা কিন্তু বেশ জমজমাটভাবে কাটবে, ওর আশা করি ভালোই লাগবে এই আয়োজনটা দেখে। ও আসলে সমস্ত কিছু না ক্যামেরার সামনে অত প্রকাশ করতে পারে না, পরে আমাকে বলে যে ওর ভালো লাগলো কি খারাপ লাগলো। আর মেজো মামিকে আমি একবার বলেছিলাম যে মামি আমি থালার চারিপাশটা ফুল দিয়ে সাজাবো, মেজো মামি ফুলগুলো আলাদা করে তো রেখেছিলই, আর প্যাকেটে যা ফুল আছে সব ফুল দিয়ে থালাটা সাজিয়ে দিয়েছে। তো মেজো মামি কিন্তু সব কিছুতেই বেশ উৎসাহ দেয়, সব কিছুতেই কিন্তু যোগদানও করে। অনেক কুটনি কাকিমা জেঠিমা পিসিমারা থাকে জানো তো, বাচ্চারা কিছু করতে চাইলেই মুখ ফুলিয়ে বসে থাকে, তাদের সেটা সহ্য হয় না, কিন্তু মেজো মামি একদমই সেরকম নয়, মেজো মামি একদমই অন্যরকম। আর দেবশ্রীদিরাও চলে এসেছে, নতুন বৌদিও হাতে হাত লাগিয়েছে রাজদীপের জন্মদিনে থালা সাজানোর জন্য। তো কি কি আছে একবার দেখিয়ে দিই। 5 রকমের ভাজার মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, পনির পাসিন্দাও দিয়েছি, তার সাথে স্যালাড আছে, ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইসটার ওপরে একটু গোলাপও ছড়িয়ে দিয়েছি, আছে কাশ্মীরি আলুর দম, বাটার পনির, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা আর সন্দেশ। মেজো মামি আমি মিলে তো সবটাই সাজিয়ে নিয়েছি, আর পাশের ঘরে কাকিমা রাজদীপকে আশীর্বাদ করবে, তো চলো সেখানে যাই। কেমন ভাবে বসে আছে দেখো না, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ ওর সাথে যারা মেশে তারাই জানে যে ও কি জিনিস। বসুন, আপনার বার্থডের খাবার। আজ বসন্ত নয়, যেকোনো একটা তো বস। আলো দিচ্ছ না না একাই খাক, কাকিমা পায়েস খাইয়ে দাও। সব ভিডিও ফটোর ফোন ওর কাছে, ব্যাস এবার সবাই বসে যাবো। হ্যাঁ হ্যাঁ সবাই বসে যাবো।
গ্লাসের বদলে বোতল। খাওয়া দাওয়ার পরে আর কোনো রকম ভিডিও বানায়নি, সবাই একটু গল্প করছিলাম, যে যার মতো একটু রেস্টও নিয়ে নিয়েছে। আর আমি আমার বাড়িতে চলে এসেছিলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছি। আর তারপর রাজদীপ আমাকে আবার নিতেও এসেছিল, তো ভাবলাম যে আবার রাজদীপের বাড়ি যাব, আবার এসে কেক কিনবো, তার থেকে একেবারে যাওয়ার পথেই কেকটা কিনে নিয়েই যাই। আর একটা কোল্ড ড্রিঙ্কও কিনে নিয়েছি। জল নেই ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজদীপ দা। কেউ গাইলই না, আমি গাইলাম। আমি ফটো তুলতে, কাকিমা আসুন। ও মা, এই কি কেকটা খাবেন তো? আরে খাবে তো কেকটা, কারণ ও এদিকে আসতে পারবে না, ওর সোয়েটারে ট্যাগ দেখা যাবে। এদিকে আসো। ওই দেখা দে। এদিকে আয়। আরে ছবি করা তুলবে। হ্যাঁ চলো। জানিস তো সোয়েটারে ট্যাগ বেশি ঘোরা যাচ্ছে না, রাজদীপ সে এর মতো করছে, গাড়িতে যাও গা গা করছে। আরে কিনে নেবে, আমি কি জানি, স্নো স্প্রেটা নিয়ে এলে না তো। ওটা নিয়ে আমি আমারটা কাটি না। একটু মাখা গালে না মাখালে কি করে হলো? এদিকে আয়। হোয়াট সোয়েটারটা খোল। সোয়েটারটা খুলে নে। সোয়েটারটা খোল। আমি দেখি ঘাড়। ও এক সাইজ বলছে, আর একটু ছোট পড়বে। মা না ও দিচ্ছে না সবাইকে। সোয়েটারটা খুলতে হবে, খুলে নি তো। সোয়েটার বাদ দিয়ে সেই স্নো স্প্রেটা নিয়ে এলো না। দেখ না, দেবশ্রীদি মনের সুখে মাখাচ্ছে। খুব সুন্দর করে মাখি। সেই 22শে জুনের বদলা নিচ্ছে। এই বাবা সবাইকে মাখিয়ে। আরে সোয়েটারটা পরুক। আসলে না ওর হাই নেক আছে সোয়েটারটা, ওই জন্য। ওই তো টিস্যু দিয়ে মুছে নেবে, একদম গলা অবধি দিয়েছে। যাবে না যদি নোংরা লেগে যায়। আবার ধীরে ধীরে ঠিক আছে। এই ট্যাগ দেখা যাচ্ছে সরে। ঠিক আছে একদম। দেবশ্রীদি সন্তুদা চা খেয়ে নিচ্ছে, ততক্ষণে আমি প্লেটগুলো সাজিয়ে নিই। ছোটোবেলায় জন্মদিনে সেই কাগজের প্লেটগুলোর মধ্যে কেক, চিপস, লজেন্স দিত না, তো এই বছর ভেবেছিলাম, মানে যেদিন থেকে ঠিক হয়েছে যে আজকে পুজোটা হবে, তো সেদিন থেকেই ভেবেছিলাম যে এই বছর রাজদীপের বার্থডেতে সবাইকে ওইভাবেই প্লেটে করে সাজিয়ে সাজিয়ে সব কিছু দেবো। সেই কারণে আমি রাজদীপ দুজন মিলে কালকে রাতে গিয়ে সব কিছু কিনে এনেছি। এই পামকিন প্লেটগুলো আমার এত কিউট লেগেছে যে এই প্লেটগুলো কিনে এনেছি। কেক আছে, চিপস আছে, তার সাথে আছে লজেন্স, আর চিপসের ওপর দিয়ে একটুখানি না ওই চাট মশলা ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে, শিমুয়ের এই চিপসগুলো ভীষণ প্রিয়। সবার কেক খাওয়া হয়ে গেছে, সবাইকে এবার কোল্ড ড্রিঙ্ক দিয়ে দেবো। কোল্ড ড্রিঙ্কটা না আর ফ্রিজে রাখিনি, কারণ এতটাই ঠান্ডা ওয়েদার, এই কোল্ড ড্রিঙ্কটা খেলে আবার ঠান্ডা লেগে যাবে, তাই নর্মাল টেম্পারেচারে বাইরেই রেখে দিয়েছিলাম। আর এখন সবাইকে গ্লাসে ঢেলে ঢেলে দেবো। আর কাকিমা এই টেবিলের কভারটা একদম নতুন পেতেছে। কাকিমা এই ভিডিওটা দেখলে জানতে পারবে, না হলে জানে না। কোল্ড ড্রিঙ্ক ঢালতে গিয়ে আমি অলরেডি টেবিলের ওপরে কোল্ড ড্রিঙ্কটা ফেলেও দিয়েছি, যদিও ওয়াটারপ্রুফ খুব বেশি একটা প্রবলেম হয়নি, টিস্যু দিয়ে সাথে সাথে মুছে দিয়েছি। সবাই বাড়ি চলে যাচ্ছে। কেমন কাটলো আজকে? দারুণ হেভি হেভি। তোর কেমন কাটলো? ওর যেন কোনো মানে কি বলবো এক্সপ্রেশন নেই কোনো কিছুতে। ও উলুলু দে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।